এটা ছিল সারা রাত জার্নি করে সীতাকুণ্ডে পৌঁছানোর পর মাত্র আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা ঘুরতে বের হওয়ার জন্য রেডি হওয়া স্টার্ট করি। প্রথমে আমি লেন্সটা পরে নিচ্ছিলাম, দেন আমি ট্রাভেল কিটে যে ময়শ্চারাইজার নিয়ে এসেছিলাম সেই ময়শ্চারাইজার দিয়ে নিলাম। দেন আমি ফেসে একটু প্রাইমার অ্যাপ্লাই করছিলাম। এরপর আমি অনেকগুলো করে সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করে নিই, যেহেতু সারাদিন ঘুরবো সো অনেক সানবার্ন হবে। এখানে আশেপাশে আমার আম্মু কাজিনস সবাই ছিল, এটা আমি হোটেলে বসে বসে ভিডিওটা করছিলাম। তো আশেপাশে সবাই গল্প করছিল, আমিও ওদের সাথে গল্প করছিলাম প্লাস রেডি হচ্ছিলাম। দেন আমি ফেসে কালার কারেকশন করে নেই। ট্যুরে যাওয়ার আগে আমার ফেসে পিম্পল উঠেছিল, তো কালার কারেকশন তো করতেই হবে, কি আর করার। এরপর একটা দুঃখজনক ব্যাপার ঘটে। আমার মেকআপ ব্যাগটা চেক করে দেখি আমি কোনো ফাউন্ডেশন আনিনি। আমি তো এত স্যাড হয়ে যাই, ট্যুরে এসে ফাউন্ডেশন নাই, এখন আমি কি করব। এরপর কিছু তো একটা করতেই হবে, এর জন্য আমি কনসিলার দিয়ে 2টা কনসিলার মিক্সড করে আমি অ্যাপ্লাই করছিলাম। শুধু কনসিলার ভালোভাবে অ্যাপ্লাই করে আমি কোনোভাবে বেসটা কমপ্লিট করে নেই। আমি আগেই মেকআপ করে নিচ্ছিলাম, কারণ আমার মেকআপের পর আমার আপুর মেয়েকে সাজাতে হতো, কিন্তু আসলে শেষ পর্যন্ত আপুকেই সাজাতে পেরেছিলাম, আপুর মেয়েকে আর সাজাতে পারিনি, কারণ হাতে টাইম ছিল না। সবাই অনেক বলছিল যে তাড়াতাড়ি বের হও, চলো আমরা যাবো, দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, কনসিলার দেওয়ার পর আমি ফেসে প্রেস পাউডার দিয়ে কনসিলারটা সেট করে নিচ্ছিলাম। দেন প্রেস পাউডার দেওয়ার পরে আমি আমার আইব্রোজ করা স্টার্ট করি। আইব্রোজটাও মোটামুটি সিম্পলই রেখেছিলাম। দেন আমি আইশ্যাডো প্যালেট থেকে হালকা ব্রাউন শেডটা নিয়ে জাস্ট অল্প করে আইলিডে একটু অ্যাপ্লাই করে নেই। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি ফেসে হালকা করে ব্রোঞ্জার, হাইলাইটার, ব্লাশ এগুলো দিয়ে নেই। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেই। এটাই মোটামুটি শেষ হয়ে গেছিলো আমার মেকআপ। এ হচ্ছে আমার ভাগ্নি, শি ইজ সো কিউট, মাশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।